আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ইলমু সরফের কোর্স করছিলাম। সেই কোর্সের মধ্যে আমরা অনেক দূর চলে এসেছি। আমরা আসতে আসতে আমরা ইসমে ফাইল পর্যন্ত এসে গিয়েছি। আজকে আমরা নতুন টপিক শিখব, সেটা হচ্ছে ইসমে মাফউল। ইসমে মাফউল আমরা ইনশাআল্লাহ আর ২-৩টা ক্লাস, আমরা আশা করি ২-৩টা ভিডিও হলেই আমাদের টোটাল সরফ অংশটা শেষ হয়ে যাবে। বেসিক ক্লাস, সরফংসের বেসিক ক্লাস বলতে এখানে থিওরিটিক্যাল যত বিষয় আছে সেই থিওরিটিগুলো শেষ হয়ে যাবে। সেই মানে থিওরি আমরা আর পড়তে হবে না। এরপরে আমরা এই থিওরির অ্যাপ্লাই আমরা দেখব, সেগুলো বিভিন্ন মাজদারের মাধ্যমে, বিভিন্ন ধরনের শব্দ উদাহরণের মাধ্যমে আমরা বিভিন্ন বহসে বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন সিগে আমরা গঠন করব, সেগুলো আমরা দেখব। তো আজকে আমরা ইসমে মাফউলের গঠন কি, ইসমে মাফউল সেটা কিভাবে কি গঠন করতে হয়, সেটা ইসমে মাফউল কাকে বলে সেটা আমরা শিখব। আচ্ছা, ইসমে মাফউল যেটাকে আমরা বলবো, ইসমে মাফউল হলো যার উপর কর্তার কাজ পতিত হয়, যার উপরে কর্তার কাজ পতিত হয়। তাহলে ইসমে মাফউল যদি আমরা এখন শিখতে চাই, ইসমে মাফউলটা হলো যার উপরে কর্তার কাজ পতিত হয়, তাকে বলা হয় ইসমে মাফউল। তাহলে এখন আমরা একটু ইসমে মাফউলটাকে দেখি। যে যেরকম প্রহুত, যে কিংবা তাকে আঘাত করা হয়েছে, যে আমি লজ্জিত, অথবা আমি মখলুক। মখলুক মানে কি, আমি সৃজিত, আমার উপরে সৃষ্টির কাজটা করা হয়েছে, ঠিক না? আমি সৃজিত, আমি ঘুমন্ত, আমার উপর ঘুম এসেছে, এরকম আমি হতাশাগ্রস্ত, হতাশা আমার উপরে এসেছে, ঠিক না? তাহলে এরকম করে যে কাজগুলো আমার উপরে পতিত হয় সেটাকে ইসমে মাফউল বলা হয়। তাহলে যার উপরে কর্তার কাজ পতিত হয়, যার উপরে কর্তার কাজ পতিত হয়, যার উপরে কর্তার কাজ পতিত হয়, তাকে ইসমে মাফউল বলা হয়। তাহলে আমরা ইসমে মাফউলের সংজ্ঞাটা শিখে নিলাম, যার উপরে কর্তার কাজ পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। এখন ইসমে মাফউল গঠন করার জন্য দুটি নিয়ম। ইসমে মাফউল গঠন যদি করতে চাই, ইসমে মাফউলের শব্দগুলো যদি গঠন করতে চাই, তাহলে দুটি নিয়ম। ইসমে মাফউল গঠন করার জন্য দুটি নিয়ম। তাহলে এটাকে গঠন করার দুটি নিয়ম। গঠনের নিয়ম দুটি। গঠনের নিয়ম দুটি। গঠনের নিয়ম কয়টি? দুটি। গঠনের নিয়ম কয়টি? দুটি। নাম্বার ওয়ানে হচ্ছে সুলাসি মুজাররদ। নাম্বার ওয়ানে হচ্ছে সুলাসি সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ। নাম্বার টু মূল তিন অক্ষর বিশিষ্ট। মূল তিন অক্ষর বিশিষ্ট। মূল তিন অক্ষর বিশিষ্ট। আরেকটা হচ্ছে নাম্বার টুতে যেটা, সেটা হচ্ছে মাজিদ ফিহি। সুলাসি মাজিদ ফিহি মানে মূল তিন অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর। সুলাসি সুলাসি মাজিদ মাজিদ ফিহি। মূল তিন অক্ষরের সাথে, মূল তিন অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর, মূল তিন অক্ষরের সাথে অতি ডট ডট অতিরিক্ত অক্ষর। ঠিক আছে, মূল তিন অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর। তাহলে এটাও গঠন করার নিয়ম দুটো, ইসমে ফাইলের মতো। মূল তিন অক্ষর দিয়ে গঠিত করা হয়, অথবা মূল তিন অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর, অর্থাৎ সুলাসি মাজিদ ফিহি, এরকম হতে পারে। রুবাইও আসবে সামনে, রুবাই মুজাররদ আসবে, রুবাই মাজিদ ফিও আসবে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে এই যে গঠন, বেসিক যে গঠনগুলো, থিওরিক্যাল গঠন যেগুলো, সেগুলো আমরা একটু দেখে নিলাম। তাহলে এক নম্বর যে গঠনটা, সেটা হচ্ছে আমরা যদি এক নম্বরটা দেখি, এক নম্বরটা, তাহলে এটাকে কিভাবে গঠন করতে হয়? এই যে মাফাউলুন, এই যে মাফাউলুন যে এখানে শব্দটা দেওয়া আছে, এই ওজনে গঠন করতে হবে। তাহলে কি করতে হবে? ফেলে মুজারি মাজহুল থেকে গঠন করতে হবে। মুজারি মাজহুল, যেরকম ইউন সরু, ইউন সরু, ইউন সরু। তাহলে এটাকে কি করব? ইয়াটাকে মিমে পরিণত করব। মিম জবরযুক্ত মিম বানাবো। এরপরে নুন দেব, তারপরে সোয়াদ দেব, তারপরে ওয়াও দেব। এই যে আইন কালিমার পরে একটা ওয়াও দেব, তারপরে লাম কালিমা দেব। মানসুরুন, মানসুরুন সাহায্য প্রাপ্ত, সাহায্য। এরপরে আমরা যদি বলি ইখলাকু,
ইউখলাকু, ইউখলাকু, ইউখলাকুকে কিভাবে বানাবো? ইউখলাকুকে কি বানাবো? মাখলুকুন, মাখলুকুন, এই যে মাখলুকুন, তাহলে এটাও একটা এসএম পরিণত হয়ে গেল, মাখলুকুন। এভাবে করে আমরা এসএম গুলো তৈরি করব। তাহলে আমরা দেখলাম এরপর আমরা যদি নাইমুন অথবা রকদা ঘুমানো, মারকুদুন এরকম বলতে পারি না, সে ঘুমন্ত বলতে পারি না, সে লজ্জিত এরকম বলতে পারি না, অথবা সে প্রশংসিত বলতে পারি না। তাহলে এভাবে করে আমরা তিন অক্ষর যুক্ত, মূল তিন অক্ষর যুক্ত এইটা যদি হয়, এটা যদি হয়, তাহলে এটা থেকে এইভাবে বানাবো। মুজারি মাজহুল সিগাটা নেব, মুজারি মাজহুল সিগাটা নিয়ে সেটাকে কি করব? মুজারি মাজহুল সিগাটাকে আমরা আলামতে মুদারিটাকে কি বানাবো? জবরযুক্ত মিম। আলামতে মুদারিটাকে কি বানাবো? জবরযুক্ত মিম। মাফউল যে গঠনে আছে, মাফউল শব্দটা যে গঠনে আছে সেই গঠনে হবে। মাফউল শব্দটা যেই গঠনে আছে সেই গঠনে হবে মূল তিন অক্ষরের, যে ইসম মাফউলের গঠন মূল তিন অক্ষর দিয়ে। শব্দটা যদি মূল তিন অক্ষর দিয়ে হয় সেটা এভাবে হবে। মানসুরুন, মাখলুকুন, মাহমুদুন এরকম বলি না, এরকম হামিদা, ঠিক আছে, হামিদা মানে প্রশংসা করা, তাহলে এটাকে মাহমুদুন। তাহলে ইহমাদু, ইহমাদু সেটাকে কি বানাবো? মাহমুদুন। যেরকম ইহমাদু একটু লিখেই দেখাই, ইহমাদু, 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 এটাকে যদি আমরা এটাকে বানাই তাহলে মাহমুদুন, 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 এই তো হয়ে গেল। এভাবে করে আমরা বানাবো, ঠিক আছে, এভাবে করে আমরা বানাবো, এভাবে করে আমরা বানাতে পারবো। যে কোনো শব্দ মূল তিন অক্ষরের হোক, মানসুরুন, মাহমুদুন, মাদরুবুন, আমরা চাইলে যা ইচ্ছা, মাতলুবুন, তালাশ মানে তালাশকৃত, এরকম করে আমরা অনেক কিছু, মাখরুজুন, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বানাতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি মূল তিন অক্ষর থেকে কিভাবে বানাতে হয়। আমাদের এটা হচ্ছে থিওরি ক্লাস। থিওরি ক্লাসে আমরা দেখছি, এরপরে এরকম বিভিন্ন মাজদা নেব, মাজদা নিয়ে তারপরে সেগুলো দিয়ে বানাবো এবং ইনশাল্লাহ অর্থ করার চেষ্টা করব, যাতে করে আমরা সহজে বুঝতে পারি এবং যাতে করে আমাদের জিনিসটা ভিতরে চিরস্থায়ী হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা এটা বুঝলাম। তাহলে এটা এক নাম্বারটা বুঝলাম। এরপর আমরা চলে যাব দুই নাম্বারটা কিভাবে আমরা করতে হয়, ঠিক আছে, দুই নাম্বারটা দেখবো। তো আমরা দুই নাম্বারটা একটু দেখি। দুই নাম্বারটা যদি আমরা দেখতে চাই, দুই নাম্বারটা হচ্ছে যে এটাও ওই একই ফেলে মুজারি থেকেই করতে হবে। তবে এটা করতে হলে যে জিনিসটা লাগবে সেটা হলো এই যে সুলাসি মাজিদ ফিহির মাজদার লাগবে। আমরা সুলাসি ফিহি থেকে দু একটা মাজদার নিব, দু একটা মাজদার নিয়ে সেটা আমরা করব। যেরকম এখানে ইআতাজালা, যেরকম ইআতাজালা, ইউতাজালু, ইউতাজালু, এখন একটা নেই দুই নাম্বার থেকে, আমরা দুই নাম্বার থেকে দেখি, এটা এক নাম্বারটা শেষ, দুই নাম্বার থেকে এখন দেখব। তাহলে ইউতাজালু, 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 আমরা এটাকে মাজহুলে কনভার্ট করি। এটা মূলত মারুফি কি হবে? ইয়াতাজিলু, কি হবে? ইয়াতাজিলু, যেহেতু মাজহুলে আছে তাহলে ইয়াতাজালু। তাহলে এখানে কি করতে হবে? মুতাজালু, পেশ যুক্ত মিম নিতে হবে। এখানে কি করতে হবে? এই আলামতে মুদারিটাকে কি বানাতে হবে? পেশ যুক্ত মিম, মুতাজালুন, মুতাজালুন, মুতাজালুন। তাহলে এভাবে যখন আমরা বানাবো তখন না, এটা জের যুক্ত হবে, মুতাজিলুন, মুতাজিলুন। তাহলে এটা কি হবে? মুতাজিলুন। এটা আমরা মুতাজিলুন, যেহেতু এখানে আমরা জের দিয়েছি, যেটা মাজহুর থেকে, আর এখানে জবর হয়েছে কেন? জবর হয়েছে ফা কালিমা এবং আইন কালিমা কি হবে? এই মুজারি মাজহুল হলে আইন কালিমায় সবসময় জবর হবে, এই কারণে আইন কালিমায় জবর হয়েছে। আর এখানে মুতাজিল, এখানে জের দিতে হয়েছে, কারণ এখানের গঠনের নিয়মে যেটা বলা আছে, এখানের গঠনের নিয়মে যেটা বলা আছে সেটা হচ্ছে কি, আলামতে মুদারিতে কি দিতে হবে? পেশ দিতে হবে, আইন কালিমায় জের দিতে হবে। এখানের গঠনে বলা আছে আইন কালিমায় পেশ মানে আইন কালিমায় জের দিতে হবে, অথবা
আরো বলতে পারেন মুতাজালুন। এখানে আমরা যদি আপনি একটু একটু আমি একটু যেহেতু মাছদার একটা নিয়ে দেখবো, একটা মাছদার নিয়ে দেখি যে কিভাবে হবে, সেটা একটু মাছদার থেকে দেখতে চাই। যে এখানে মূলত আইন কালিমাতে জবর অথবা জবর দিতে হবে, এখানে মিম পেশ দিতে, এখানে মুতাজালুন হবে কিংবা মুতাজিলুন হবে। আর এখানে যেহেতু ভাবে ইফাল, এখানে আলামতে মুজারিতে হ্যাঁ মজ্জিতা নিবুন এরকম হবে। ঠিক আছে, এটা মজ্জিতা নাবুন হবে। তাহলে এখানে মুতাজালুন হবে, কি হবে? মুতাজালুন হবে, মুতাজিলুন হবে না, এখানে জবর হবে। এখানে আমি যেটা দেখলাম এখন সেটা হবে মুতাজালুন। কি হবে? মুতাজালুন। মুতাজালুন। এটা ইসমে ফাইলে আইন কালিমায় জের হবে। ইসমে ফাইলের ক্ষেত্রে আইন কালিমায় জের হবে, কিন্তু ইসমে মাফউলের ক্ষেত্রে আইন কালিমায় জবর হবে, মুতাজালুন। এরপরে আরেকটা এখানে মুতাজালুন অর্থ পৃথক, পৃথক পৃথক হতো, মানে আলাদা আলাদা, মুতাজালুন অর্থ আলাদা। এরপরে 2 নম্বরটা যদি আমরা দেখি, 2 নম্বরটা আরেকটা দেখি। 2 নম্বরটা হচ্ছে কি নিব? ইহতামালু। ইহতামালু। ইহ ইহতামালু। ইহতামালু। তাহলে এটাকে কিভাবে বানাবো? মুহতামালু। মুহতামালুন। 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 তো এইভাবে করে আমরা ইসমে মাফউল গঠন করতে পারবো। আবার একবার বলি, আবার একবার রিভিশন। আমি একটু বিভিন্ন টেনশনের ভিতরে পড়ে যাচ্ছি এটা পড়াতে, যে তাই আর কি কথা বলতে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তাই আবার একটু আমরা মনোযোগ দিয়ে দেখি যে দ্বিতীয় নিয়মে যদি আমরা বানাতে চাই, একটু মনোযোগ সহকারে আমরা এবার খেয়াল করি। হ্যাঁ, খেয়াল করি। দ্বিতীয় নিয়মে যদি বানাতে চাই তাহলে কি হবে? আলাম এই যে দ্বিতীয় নিয়মে সুলাসি মাজিদ ফির বাব থেকে, মানে এই সকল মাজদার থেকে, এই সকল বাবের মাজদার থেকে একটা মাজদার নিয়ে সেটাকে আমরা কি করব? আলামতে মুজারি এটাকে, অথবা সেই মুজারি সিগাটাকে মাজহুলের রূপ, মানে মাজদার থেকে শব্দটা নিয়ে মুজারি মাজহুল বানাবো। কি করব? মুজারি মাজহুল বানাবো। মুজারি মাজহুল বানাবো। মুজারি মাজহুলটাকে, সেটাকে আলামতে মুজারিটাকে কি করব? পেশযুক্ত মিম বানিয়ে ফেলবো। পেশযুক্ত মিম বানিয়ে ফেলবো, বাকিটা যেভাবে আছে সেভাবেই, আর শেষে তানবিন দিয়ে দেব। তাহলে কি করব? দ্বিতীয় নিয়মে কি করব? দ্বিতীয় নিয়মে সুলাসি মাজিদ ফির বাবসমূহ থেকে একটা মাজদার নেব, সেই মাজদারটাকে মুজারি মাজহুলে পরিবর্তন করব। মুজারি মাজহুলে পরিবর্তন, সেই মুজারি মাজহুলে পরিবর্তন করে সেখানে যে আলামতে মুজারিটা থাকবে, সেই মুজারিটাকে আমরা পেশযুক্ত মিম বানিয়ে ফেলবো এবং লাম কালিমায় তানবিন দিয়ে দেব। আমাদের ইসমে মাফউলের দ্বিতীয় গঠন ইনশাআল্লাহ হয়ে যাবে। এভাবে আমরা এটা থিওরি ক্লাস দেখলাম। ইনশাআল্লাহ ক্লাসগুলো আপনি ভালো করে দেখবেন এবং শেয়ার করে দেবেন, বারবার একটু দেখবেন, ইনশাআল্লাহ আশা করি হয়ে যায়। আর আমাদের কথার ভিতরে যদি কোনো একটু এদিক সেদিক হয়ে থাকে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তাড়াহুড়া প্রিপারেশন একটা ব্যাপার স্যাপার থাকে, তাড়াহুড়ার মাধ্যমে ক্লাসগুলো নেওয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো ভালো করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।